সাত আসমানের উপরে একটা ঘর আছে, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। ঘরটি নূরের দ্বারা তৈরি করা হয়েছে। ফেরেশতা হলো নূরের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? সপ্তম আকাশের উপরে যে ঘরটি বানানো হয়েছে ওটা নূরের দ্বারা তৈরি করা হয়েছে। ওখানে নূরের ফেরেশতারা ওই ঘরকে তওয়াফ করে। আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের তওয়াফের জায়গা হলো বাইতুল মামুর। তাও দৈনিক তওয়াফ করতে পারে না। দৈনিক 70,000 ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে। আজ যেই 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তওয়াফ করলো, কিয়ামতের আগে এই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার আর তওয়াফ করার চান্স পাবে না। ফেরেশতার সংখ্যা কত? আল্লাহু আকবার। কত ফেরেশতা বানাইছে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আকবার বলেন। আসমানে ফেরেশতাদের তওয়াফের ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মাঝখান দিয়া যদি একটা পাথর ছিঁড়ে দেওয়া হয়, কোনো বস্তু ছিঁড়ে দেওয়া হয়, আর ওই বস্তুটা যদি সোজা জমিনের দিকে আসতে থাকে, তাহলে ওই বস্তুটা আইসা দুনিয়ার বাইতুল্লাহর ঘরের মাঝখানে পড়ে যাবে। সুবহানাল্লাহ। একেবারে সোজা সোজা বাইতুল মামুরের সোজা সোজা নিচে একটা ঘর, ওই ঘরটির নাম হলো বাইতুল্লাহ। আর সাত আসমানের উপরে যেই ঘর, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। জমিনে যেই ফেরেশতারা বসবাস করে, ওই ফেরেশতাদের তওয়াফের জন্য এই পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতারা নির্মাণ করেছে বাইতুল্লাহ। দুনিয়ার ফেরেশতারা ঘরকে তওয়াফ করে। আর এক বর্ণনার ভিতরে এসেছে, সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। কি নাম? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়া হতে বিদায় হওয়ার পর নূহ নবীর প্লাবনে এই ঘরটা মাটির নিচে চাপা পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার আইসা এই ঘরকে পুনরায় সংস্কার করলেন। জিবরাইল আলাইহিস সালাম আইসা দেখে দেয়, ও জাতির পিতা ইব্রাহিম খলিল, এখানে এখানে মাটি খনন করো। মাটি খনন করলেই এই মাটির নিচে তুমি ওয়াল পাইবা। যেই ওয়ালের উপরে আবার তুমি ইট গাঁথুনি দিয়া, পাথর গাঁথুনি দিয়া ঘর নির্মাণ করো। এই ঘর সর্বপ্রথম নির্মাণ করেছে ফেরেশতারা। এরপরে নির্মাণ করেছে আদম আলাইহিস সালাম। এরপরে নির্মাণ করেছে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم إبراهيم عليه السلام إسماعيل عليه السلام ঘর বানাইয়া হাত তোলেন আল্লাহর দরবারে, অনেকগুলো দোয়া করেছেন। ঘর কবুলিয়তের জন্য দোয়া করেছেন।
সর্বশেষ একটা দোয়া করেছেন, আল্লাহ আমার বংশধরের ভিতরে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়ো। সুবহান। পৃথিবীতে 4,000 থেকে 10,000 পর্যন্ত ধর্মের অনুসারী আছে। কত হাজার? 4 থেকে 10,000 ধর্মের অনুসারী আছে। এর ভিতরে সবচেয়ে বড় হলো কয়েকটি ধর্ম: ইসলাম ধর্ম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু। এই কয়েকটি ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম। আর এই ধর্মের ভিতরে ইহুদি ধর্ম, এটা হলো সবচেয়ে খারাপ ধর্ম। কোনটা? ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের অনুসারীরা মুসলমানদের চিরশত্রু। জায়গায় জায়গায় যত মুসলমানদের উপরে আক্রমণ হইতেছে, জুলুম নির্যাতন হইতেছে, সব কিছুর মূলে হলো ইহুদি। সব কিছুর মূলিকে ইহুদি জাতি। এই ইহুদি জাতি দাবি করে যে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি দামি মানুষ। কাদের দাবি? ইহুদিদের দাবি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে তুমি বলো, যদি তোমরা আল্লাহর কাছে দামি হও, মরার পরেই তোমরা সরাসরি জান্নাতের মেহমান হও, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে মৃত্যু কামনা করো না কেন? কুল ইন্নাল মাউতাল্লাযী কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও, তা মৃত্যু কামনা করো। এরা মরার পরেই কোথায় যাইবা? জান্নাতে যাইবা। আল্লাহ তাআলা বলে না, কখনো এরা মৃত্যু কামনা করবে না। এরা তো জানে আসলে যা দাবি করে সত্য না মিথ্যা। মিথ্যা দাবি করে। মুসলমানদের কাছে আইসা বলে যে আমরা যে ঘর পেয়েছি, এর থেকে দামি ঘর আর দুনিয়াতে দ্বিতীয় আরেকটি নাই। কাদের দাবি? ইহুদিদের দাবি। আমাদের ঘর সবচেয়ে দামি ঘর, সবচেয়ে প্রাচীন ঘর। আমাদের ঘর কোনটা? বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস। মুকাদ্দাসও বলা যায়, মাকদিসও বলা যায়। যে বাইতুল মুকাদ্দাস সবচেয়ে দামি ঘর, প্রাচীন ঘর। এখানে বহু নবীগণ হিজরত করেছেন, এই জন্য এটা খুব দামি একটি ঘর। নবীজির কাছে যখন এই কথা সাহাবীরা বললেন যে ইহুদিদের দাবি হলো বাইতুল মাকদিস সবচেয়ে দামি ঘর, প্রাচীন ঘর, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। কারণ নবীজি নিজের পক্ষ থেকে কখনো কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যত কথা বলে সব ওহীর মাধ্যমে বলে। ওহী মানে আল্লাহর কথাটাই জিবরাইল বলে নবীর কাছে এসে। তো ইহুদিদের এই দাবি যে মিথ্যা, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিলেন, যাও আমার নবীজিকে শোনায়া দাও যে কাবা হলো শ্রেষ্ঠ, আর কাবাই হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ বলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না
আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, এই জমিনে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যেই ঘরটি নির্মাণ হয়েছে ওই ঘরটির নাম হলো বাইতুল্লাহ। কি নাম? পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যেই ঘরখানা নির্মাণ করা হয়েছে ওইটা সংসদ ভবন না, হোয়াইট হাউস নয়, ওইটা কোনো কলকারখানা মিল ফ্যাক্টরির ঘর নয়, ওই ঘরটি হলো ইবাদতের ঘর। কিসের ঘর? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম যে ঘরটি মানুষের ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে ওটা কোথায় অবস্থিত? লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটি অবস্থিত হলো মক্কায়। আরবরা কখনো মিমকে বা দ্বারা পরিবর্তন করিয়া বলে, লাল্লাযী বিমাক্কাতা না বলিয়া বলে লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা মানে মক্কা। কিছু কিছু তথ্য জ্ঞানীগণ বলেছেন মক্কা হলো শহরের নাম, আর বাক্কা হলো সেই স্থানটির নাম যেই স্থানের উপরে বাইতুল্লাহ অবস্থিত। বাইতুল্লাহ যেখানে অবস্থিত ওইটার নাম হলো বাক্কা, আর মক্কা হলো শহরটির নাম। লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম যে ঘর এই জমিনের উপরে নির্মিত হয়েছে ওই ঘরটার নাম হলো কি? বাইতুল্লাহ। ওই ঘরটির নাম বাইতুল্লাহ। ইহুদিদের দাবি প্রাচীন ঘর, সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল মাকদিস। আর মুসলমানদের দাবি হলো সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর 40 বছর পর নির্মাণ করা হয়েছে বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যে ঘরটি অবস্থিত। তাহলে সর্বপ্রথম ঘর কোনটি? বাইতুল্লাহ। এই পৃথিবীর সৃষ্টির 2000 বছর আগে এই বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসমান কয়টা? 7টি। কয়টি? 7 আসমানের উপরে একটা ঘর আছে, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। ঘরটি নূরের দ্বারা তৈরি করা হয়েছে। ফেরেশতা হলো নূরের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? সপ্তম আকাশের উপরে যে ঘরটি বানানো হয়েছে ওটা নূরের দ্বারা তৈরি করা হয়েছে। ওখানে নূরের ফেরেশতারা ওই ঘরকে তওয়াফ করে। আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের তওয়াফের জায়গা হলো বাইতুল মামুর। তাও দৈনিক তওয়াফ করতে পারে না। দৈনিক 70,000 ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে। আজ যেই 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তওয়াফ করলো, কিয়ামতের আগে এই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার আর তওয়াফ করার চান্স পাবে না। ফেরেশতার সংখ্যা কত? আল্লাহু আকবার। কত ফেরেশতা বানাইছে আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহু আকবার বলেন। আসমানে ফেরেশতাদের তওয়াফের ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মাঝখান দিয়া যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, কোনো বস্তু ছেড়ে দেওয়া হয়, আর ওই বস্তুটা যদি সোজা জমিনের দিকে আসতে থাকে, তাহলে ওই বস্তুটা আইসা দুনিয়ার বাইতুল্লাহর ঘরের মাঝখানে পড়ে যাবে। সুবহানাল্লাহ। একেবারে সোজা সোজা বাইতুল মামুরের সোজা সোজা নিচে একটা ঘর, ওই ঘরটির নাম হলো বাইতুল্লাহ। আর 7 আসমানের উপরে যে ঘর, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। জমিনে যেই ফেরেশতারা বসবাস করে ওই ফেরেশতাদের তওয়াফের জন্য
এই পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতারা নির্মাণ করেছে বাইতুল্লাহ। দুনিয়ার ফেরেশতারা ঘরকে তওয়াফ করে। আর এক বর্ণনার ভিতরে এসেছে সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। কি নাম? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়া হতে বিদায় হওয়ার পর নূহ নবীর প্লাবনে এই ঘরটা মাটির নিচে চাপা পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার আইসা এই ঘরকে পুনরায় সংস্কার করলেন। জিবরাইল আলাইহিস সালাম আইসা দেখে দেয়, ও জাতির পিতা ইব্রাহিম খলিল, এখানে এখানে মাটি খনন করো। মাটি খনন করলেই এই মাটির নিচে তুমি ওয়াল পাইবা। যেই ওয়ালের উপরে আবার তুমি ইট গাঁথুনি দিয়া, পাথর গাঁথুনি দিয়া ঘর নির্মাণ করো। এই ঘর সর্বপ্রথম নির্মাণ করেছে ফেরেশতারা, এরপরে নির্মাণ করেছে আদম আলাইহিস সালাম, এরপরে নির্মাণ করেছে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াবআথ فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম ঘর বানাইয়া হাত তোলেন আল্লাহর দরবারে, অনেকগুলো দোয়া করেছেন, ঘর কবুলিয়তের জন্য দোয়া করেছেন। সর্বশেষ একটা দোয়া করেছেন, আল্লাহ আমার বংশধরের ভিতরে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়ো। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন। 4টে দোয়া করেছেন, 4টে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। 4টে দোয়ার ভিতরে 4 নম্বর দোয়া হলো, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশধরের ভিতরে পাঠায়ো। যেই নবীর কাজও হবে 4টা, ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। যেই নবী দুনিয়াতে আইসা 4টা কাজ করবে। 1 নম্বরই হলো কোরআন তেলাওয়াত শিখাইবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব মাসলা মাসালে শিখাইবে, ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম সর্বশেষ হলো আত্মশুদ্ধি করাইবে মানুষকে। 4টা কাজ দিয়া এই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। কে বানাইলেন ঘর? ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাম। তাহলে ইহুদিরা যে দাবি করলো সর্বপ্রথম ঘর হলো বাইতুল মাকদিস, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য কথা কি? সত্য কথা হলো সর্বপ্রথম দুনিয়ার ভিতরে যে ঘর নির্মাণ হয়েছে ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। কি? কেন বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে? আল্লাহ তাআলা বলেন কেন নির্মাণ করা হইল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়া
দুনিয়াতে আমি মানুষকে পাঠাইছি, কেন পাঠাইছি বলে আমার ইবাদতের জন্য। দুনিয়াতে আমরা আসছি নাকি আমাদেরকে পাঠাইছেন? দুনিয়াতে আমরা আসছি নাকি আমাদেরকে পাঠাইছেন? যে যাকে পাঠায় কোনো একটা উদ্দেশ্য নিয়েই পাঠায়। হ্যাঁ, আমি কাউকে যদি কোনো জায়গায় পাঠাইছি কেন? একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি। সেই উদ্দেশ্যটা কি? আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আমি আসি নাই, আমি আসছি। আমাকে আল্লাহ পাঠাইছেন, আবার আমি যাব না, আমাকে নিয়ে যাবেন। আমাকে ওয়াইলাইহি তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাই নাই, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে খামাকা পাঠাই নাই। তোমরা এই কথা ভাবিও না অনর্থক দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি খাবার জন্য, বাজার করার জন্য, বিয়া শাদী করার জন্য, ঘর সংসার করার জন্য পাঠাইছি না। না, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য পাঠাইছি। তাহলে কেন ঘর সংসার করো? তাহলে কেন বাজার করো? তাহলে কেন বিবাহ শাদী করো? তাহলে কেন ব্যবসা বাণিজ্য করো? তাহলে কেন হাট বাজার করো? হাট বাজার করা, ব্যবসা বাণিজ্য করা, বিবাহ শাদী করা, ঘর সংসার করা, এটাও তোমার জন্য ইবাদত হবে যদি এখানে আল্লাহর হুকুম থাকে, যদি এখানে নবীর তরিকা থাকে। নবীর তরিকায় যদি তোমার ব্যবসা হয়, এই ব্যবসাটাও তোমার জন্য ইবাদত। নবীর তরিকায় যদি তোমার বিবাহ শাদী হয়, এটাও তোমার জন্য ইবাদত। নবীর তরিকায় যদি তোমার হাট বাজার হয়, এটাও তোমার জন্য ইবাদত। এমনকি নবীর তরিকায় যদি তুমি টয়লেটে যাও আর বের হও, এটাও তোমার জন্য ইবাদত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য, আর এই ইবাদতের জন্য সর্বপ্রথম একটা ঘর বানিয়ে দিয়েছেন, যেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। ইবাদত করবা তো বাইতুল্লাহ গিয়ে করবা। এটাও তো বাইতুল্লাহ, এটাও তো আল্লাহর ঘর। ওই বাইতুল্লাহর শাখা হলো এই বাইতুন নূর। কথা কয় না? ওই বাইতুল্লাহর শাখা হলো এই বাইতুন নূর। এটাও কিন্তু আল্লাহর ঘর। এটাও কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর কেন বানাইছেন? আল্লাহর ইবাদতের জন্য। এই জন্যই তো দৈনিক মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকে, ইবাদতের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ইবাদতের জন্য আসো, নামাজের জন্য আসো। নামাজে আসলেই তোমার জন্য কল্যাণ হবে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজে আসলেই বান্দার কল্যাণ হয়। কিসে কল্যাণ হয়? নামাজে কল্যাণ হয়। আসিনি আমরা নামাজের জন্য, কল্যাণ কোথায় খুঁজি? মসজিদে না মন্দিরে না মাজারে? হ্যাঁ, কেউ মাজারে দৌড়ায় আর কেউ মন্দিরে দৌড়ায় কল্যাণের জন্য। অথচ কল্যাণ রাখা হয়েছে মসজিদে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তা সর্বপ্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ। এ বাইতুল্লাহর মুহাব্বত সবার অন্তরের ভিতরে আছে কি নাই? দুনিয়ার সব মানুষেরা এই বাইতুল্লাহর জন্য পাগল। এমন কোনো মানুষ নাই যে বাইতুল্লাহ যেতে চায় না, যে একবার যায় আসতে চায় না। আসলে কিছুদিন তার কাছে অনেক খারাপ লাগে, পাগলের মতো তার আচরণ হয়ে যায়। কেন কয় মনটা বড় খারাপ লাগে? বাইতুল্লাহ এতদিন ছিলাম, ভালোই লেগেছিল, এখন আসছি দেশে কিন্তু ভালো লাগে না, খারাপ লাগে। বারবার শুধু ওখানে যাইতে চায়, মনে চায়। বাইতুল্লাহর সাথে মুমিন বান্দার অন্তরের মুহাব্বত আছে কি না? শুধু মানুষের মুহাব্বত তাই নয়, পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে সব মাখলুকের মুহাব্বত বাইতুল্লাহর সাথে আছে। কোথায় আছে?
বাইতুল্লাহকে পৃথিবীর সব মাখলুক মুহাব্বত করে, শুধু মানুষই মুহাব্বত করে তাই নয়, বাইতুল্লাহর মুহাব্বত প্রত্যেকটা মাখলুকের অন্তরের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহর তওয়াফ শুধু যে মানুষ করে তাই নয়, পৃথিবীর সমস্ত মাখলুক বাইতুল্লাহকে তওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ বাইতুল্লাহ পৌঁছিয়ে দাও, তোমার ঘরটা এক নজর দেখার তৌফিক দাও, তোমার ঘরের তওয়াফ করার তৌফিক দাও। পিঁপড়ার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। পিঁপড়াকেও আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে, কবুতরের মাধ্যমে পিঁপড়াকেও আল্লাহ তাআলা বাইতুল্লাহ পৌঁছে দিছে। সুবহানাল্লাহ। শুধু যে বাইতুল্লাহকে মানুষ মুহাব্বত করে তাই না, এই বাইতুল্লাহকে কবুতরও মুহাব্বত করে। মক্কার ভিতরেও কবুতর আছে, মদিনার ভিতরেও কবুতর আছে। এই কবুতরের প্রতিও প্রত্যেক হাজিরের মুহাব্বত আছে কি নাই? পকেটের টাকা খরচ করিয়া খাবার কিনিয়া এই কবুতরকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। মক্কার ভিতরেও কবুতরের বিশাল মাঠ আছে, আবার মদিনার ভিতরেও কবুতরের বিশাল মাঠ আছে। এই কবুতরকে কেউ জবাহ দেয় না, কবুতরকে কেউ কষ্ট দেয় না, কবুতরকে জবাহ দেওয়া জায়েজ নাই, এই কবুতরকে কষ্ট দেওয়াও জায়েজ নাই, এই কবুতরকে নিজের বাসা থেকে সরানো জায়েজ নাই। কেন? কবুতর বাইতুল্লাহকে মুহাব্বত করে, বাইতুল্লাহর চতুর্পাশে ঘোরে, বাইতুল্লাহর উপর দিয়া কোনো পাখি যাতায়াত করে না। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর এত তাজিম, এত সম্মান, বাইতুল্লাহর উপর দিয়া কোনো পাখি ওড়ে না। কেন? বাইতুল্লাহর সম্মান। এত হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর, কিন্তু হেরেমের ভিতরে একটু কবুতরের পায়খানা পাবেন না। যখনই পায়খানার সময় হয়, হেরেমের ভিতর থেকে বের হইয়া বাহিরে পায়খানা করিয়া আবার হেরেমের ভিতরে চলে আসে। সুবহান। কবুতরে পর্যন্ত বাইতুল্লাহকে সম্মান করে। কে সম্মান করে? কবুতরে পর্যন্ত বাইতুল্লাহকে সম্মান করে। এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর বাইতুল্লাহ আছে। মানুষ যখন তওয়াফ করতে পারবে না, তখন পশু পাখিও এই বাইতুল্লাহকে তওয়াফ করবে। বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পর আজ পর্যন্ত তওয়াফ থেকে বাইতুল্লাহ খালি যায় নাই। করোনা ভাইরাসের সময় যখন মানুষ বাহিরে বের হতে পারে না, যখন মানুষ মসজিদের ভিতরেও যেতে পারে না, তখনও দূরত্ব বজায় রাখিয়া বাইতুল্লাহর তওয়াফ হয়েছে কি হয় নাই? বাইতুল্লাহর তওয়াফ কখনো বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর তওয়াফ চালু থাকবে। সুবহানাল্লাহ বলেন। যখনই আপনি নিয়াত করবেন যে ওই সময়টা গেলে মনে হয় একটু ভিড় কম হবে, আমি ওই সময়টা যাব, আপনি যেই সময় ধারণা করেছেন ভিড় কম হবে, ওই সময় গিয়ে দেখেন আগের চেয়ে ভিড় আরো বেশি। সুবহানাল্লাহ। গত বছর বন্ধু বান্ধব মিলিয়া গিয়েছিলাম উমরায়, তো ভেবেছি যে একটা পর্যন্ত বড় চাপ থাকে, একটার সময় মানুষ গিয়া ঘুমাইয়া যায়। দোস্ত, আজকে ইচ্ছা মতো রাত 3টায় যাইয়া তওয়াফ করব, ওখানে কান্নাকাটি তাহাজ্জুদ নামাজ পড়ব। গিয়ে দেখি মাশাআল্লাহ এই এশারের নামাজের পরে যেই চাপ, রাত 3টার পরে চাপ আরো বেশি। সুবহান। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহর মুহাব্বত সবার অন্তরের ভিতরে আছে। বাইতুল্লাহর মুহাব্বত সবার অন্তরের ভিতরে আছে। যার অন্তরের ভিতরে বাইতুল্লাহর মুহাব্বত নাই, সে মানুষের কাতারেই পড়ে না। কথা কোন ঠিক না? যার অন্তরের ভিতরে বাইতুল্লাহর মুহাব্বত নাই, সে মানুষের কাতারেই পড়ে না।
কিছু কিছু মানুষ তো এমনও আছে সারা পৃথিবী ঘুরে কিন্তু বাইতুল্লাহ যেতে পারে না। বাইতুল্লাহ যাবার জন্য আল্লাহ তাআলার দয়া দরকার। বাইতুল্লাহ যাবার জন্য আল্লাহ তাআলার খাস মেহেরবানি দরকার। বাইতুল্লাহ যাওয়ার জন্য আল্লাহ তাআলার তৌফিক দরকার। আর তৌফিক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই দেয় যে আল্লাহর কাছে তৌফিক চায়। ইচ্ছা করিয়া জোর করে কেউকে তৌফিক দেওয়া হয় না। হেদায়াত জোর করে কাউকে দেওয়া হয় না। হেদায়াত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আমি হেদায়েতের জন্য দোয়া করলি যে আপনি হেদায়েত পেয়ে যাবেন না, কোশ্চিনকালও সম্ভব না। হেদায়েতের মালিককে ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। তবে হেদায়েত চাইতে হবে। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আপনি হেদায়েত না চেয়ে যদি আপনার জন্য আল্লাহর ওয়ালিও দোয়া করে, দোয়া কবুল হবে না। কারণ হেদায়েতের জন্য আপনার মুহতাজ হইতে হবে। আমার নবীর চেয়ে ভালো দোয়া করনেওয়ালা কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর মতো মুস্তাজাবুদ দাওয়াত কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। এই নবীও চোখের পানি ছেড়ে দিয়ে আপন চাচা আবু তালেবের জন্য দোয়া করেছে, কিন্তু দোয়া কবুল হয় নাই। নবী বড় পেরেশান। জিবরাইল আইসা সান্ত্বনা দিয়া শুনে দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি দোয়া করলে কাজ হবে না। যার জন্য দোয়া করতেছেন তাকে আল্লাহর দরবারে মুহতাজ হইতে হবে। সে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। যদি আবু তালেব একবার আল্লাহর কাছে হেদায়েত চাইতো, আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দিত। নবী 1000বার দোয়া করার পরও দোয়া কবুল হয় নাই, কারণ আবু তালেব হেদায়েত চায় নাই। এই জন্য বলতেছি, আপনি আমি যদি মক্কা মদিনার জন্য পাগল না হয়, যেতে যদি না চাই, জোর করে আল্লাহ নিবে না। অর্থ সম্পদ হাজারো থাকলে কাজ হবে না। বাইতুল্লাহর মুহাব্বত অন্তরে থাকতে হবে। আর বারবার আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন। আয় আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। বারবার যখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আপনার পকেটের ভিতরে টাকা নাই, কিন্তু টাকাওয়ালা দুনিয়াতে অভাব নাই। আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, দেখবেন আল্লাহর বান্দাকে, ধনীমান বান্দাকে ধাক্কা দিয়া পাঠিয়ে দেবে। আমার অমুক বান্দা আমার ঘরে আসতে চায়, আমার মেহমান হতে চায়। হাজী সাহেব মানে কার মেহমান? হাজী সাহেব মানে কার মেহমান? হাজী সাহেবকে দউফুর রহমান বলা হয়, আল্লাহ তাআলার মেহমান। ধনী বান্দা ধাক্কায়া পাঠাই দিবি আপনার কাছে, যাও আমার অমুক বান্দাকে হজের ব্যবস্থা করে দাও। এরকম অনেক আলেম ওলামাকে দেখা যায় ঠিক মতো বাজার করতে পারে না, ঠিক মতো খেতেও পারে না, কিন্তু দেখা যায় এই আল্লাহর বান্দা প্রত্যেক বছর হজের মৌসুমে হজে দৌড়ায়। সুবহানাল্লাহ বলে।
এরকম আমার জানা মতে কয়েকজন আলেমের সাথে আমার ভালো সম্পর্ক, প্রত্যেক বছর হজে যায়। কিন্তু আল্লাহর বান্দা কওমি মাদ্রাসায় শিক্ষকতা করে, কওমি মাদ্রাসায় পড়ায়, 10-12 হাজার টাকা বেতন পায়। 10-12 হাজার টাকা বেতন পাইয়া এই বাজারে চলা তো বড় কঠিন। কিন্তু এই আল্লাহর বান্দা প্রত্যেক বছর হজে যায়। দোস্ত, কিভাবে হজে যাও? আল্লাহ তাআলা ফয়সালা করে দেয়। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে হজে নাও। কেমনে কেমনে জানি অমুক বান্দা ইসা বলে, হুজুর নিবন্ধন করিয়া ফালান। সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে মুহাব্বত থাকতে হবে। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও, হজে যাওয়ার তৌফিক দাও। সব সময় দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। করা নাড়তে থাকেন, নাড়তে থাকেন। ভিতর থেকে দরজা খুলবে কি খুলবে না এটা আপনার কোনো ব্যাপার না, আপনি করা নাড়তেই থাকেন। কোনো বান্দার বাসার সামনে গিয়ে যদি বারবার আপনি করা নাড়তে থাকেন, ভিতর থেকে যদি দরজা খুলে না দেয়, বারবার যদি আপনি করা নাড়তে থাকেন, একবারে রাগ কইরা হইল দরজাটা খুলে দেবে, আপনি ভিতরে প্রবেশ করতেও পারবেন। কতক্ষণ ঠিক কিনা? আরে রাগ কইরা দরজা খুলুক আর খুশি হইয়া দরজা খুলুক, তাতে আমার কিছু আসে যায় না। দরজা তো খুললো, আমি তো ভিতরে প্রবেশ করতে পারলাম। এভাবে আপনিও বারবার আল্লাহর কাছে মুহতাজ হইয়া দোয়া করেন, আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন। টাকার জোরে কেউ মক্কা মদিনা সফর করতে পারে না, টাকার জোরে কেউ মক্কা মদিনা সফর করতে পারে না। ব্যাংকক গিয়া সকালবেলা নাস্তা খেতে পারবে, লন্ডন আমেরিকা প্রত্যেক বছর দৌড়াতে পারবে। আল্লাহ যদি কবুল না করে মক্কা মদিনা যেতে পারবে না, কারণ ওইটা হলো দামি জায়গা, ওটা হলো নিরাপদ শহর। কিয়ামতের আগে আগে দাজ্জালের আবির্ভাব হবে, এত পরিমাণ দাজ্জাল হবে তামাম পৃথিবীটা দখল করে নেবে। তামাম পৃথিবীর সব জায়গায় দাজ্জাল থাকবে, ইয়াজুজ মাজুজ থাকবে। কিন্তু মক্কা মদিনা হেরেমের ভিতরে দাজ্জালও ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, দেখো না আমি আল্লাহ এই মক্কাকে, এই বাইতুল্লাহকে কিভাবে হেফাজত করেছি। 60,000 সৈন্য নিয়া আবরাহা বাদশাহ কাবাকে নিচ্ছিন্ন করার জন্য এসেছিল। আমি আল্লাহ এই 60,000-এর মোকাবেলায় এক ঝাঁক আবাবিল পাঠাই দিলাম। চড়ুই পাখির মতো এক ঝাঁক আবাবিল পাঠাই দিছি। এক ঝাঁক আবাবিল 60,000 সৈন্যকে খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেই হাতির উপরে মাহুত বসে আছে, সওয়ারি বসে আছে, ছোট্ট একটা চড়ুই পাখির মতো আবাবিল, ওর পাওয়ার কত বড়ই বা হবে, ওর পার ভিতরে কত বড় বোমাই না নিতে পারবে। চনা বুটের মতো একটা বোমা ওর পার ভিতরে আছে। ওইটা যখন উপর থেকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন, ফাজালাহুম কাআসফিম মাকুল। কে সাওয়ারি আর কে হাতি, দুইটা একেবারে একাকার হয়ে গেছে। একটা ছাগলে 5টা গাছের পাতায় যদি কামড় দিয়া 5টা পাতায় একসাথে চাবায়, যখন এটাকে চাবাইয়া মিশ করিয়া ফালায়, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কলা পাতা কিছুই বলা যায় না। আমার আল্লাহ বলেন, আমার আবাবিল উপর থেকে যে একটা বোম ছেড়ে দিয়েছে, ফাজআলাহুম কাআসফিম মাকুল। ওই যে 5টা পাতা চাবাইয়া একাকার করে ফেলেছে, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কলা পাতা, কোনটা বাঁশ পাতা পার্থক্য করা যায় না, চিনা যায় না। এই হাতি আর মানুষ এমন ভাবে একাকার হয়ে গেছে মাটির সাথে, কোনটা মানুষ আর কোনটা হাতি আর কতটুকু মাটি কিছুই চিহ্ন নাই। যারাই আমার ঘরকে নিশ্চিহ্ন করার জন্য আসে,
আমি আল্লাহ ওদেরকে নিশ্চিহ্ন বানায়া দেই। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ এই ঘরকে মুবারাকান বানাইছি, আমি আল্লাহ এই ঘরকে বরকতময় বানাইছি। কেমন আমি আল্লাহ ঘরকে বরকতময় বানাইলাম? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন আল্লাহর বান্দা যদি একটি নামাজ, সে একটি নিজের নামাজ নিজের ঘরের ভিতরে আদায় করে, এক নামাজের সওয়াব পায়। এই নামাজটা যদি সে মহল্লার 5 জায়গাটা মসজিদে গিয়ে আদায় করে, এক নামাজে সে 25 নামাজের সওয়াব পায়। এই নামাজটা যদি সে জামে মসজিদে গিয়ে আদায় করে, আমাদের এটা তুল মসজিদ, কথা কয় না, এই নামাজটা যদি কেউ জামে মসজিদে গিয়ে আদায় করে, এক নামাজে 500 নামাজের সওয়াব হয়। এই নামাজটা যদি কেউ বাইতুল মুকাদ্দাসে গিয়ে আদায় করে, 1000 বা 50,000 নামাজের সওয়াব হয়। এই নামাজটা যদি আমার মসজিদে নববীতে আদায় করে, এক নামাজে 50,000 নামাজের সওয়াব হয়। আর এই নামাজ যদি হারাম শরীফে বাইতুল্লাহ গিয়ে আদায় করে, এক নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব আমল নামায় দেওয়া হয়। মুবারাকান। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ঘরকে বরকতময় বানাইছি। কেমন বরকতময়? 1 ওয়াক্ত নামাজ যদি বাইতুল্লাহ পড়া হয়, 1 লক্ষ নামাজের সওয়াব আমল নামায় দেওয়া হয়। ওয়া হুদাল লিল আলামিন, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ এই ঘরকে বরকতময় বানাইছি, এটা রহমতের জায়গা। আমার এই ঘরটা হলো কিসের জায়গা? রহমতের জায়গা। ওয়াকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু আলা হাযাল বাইতি ফি ইয়াউমি ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমা, 60 للطائفين و40 للمصلين و20 للناظرين أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা রাত দিন 24টা ঘন্টা এই বাইতুল্লাহর উপরে, আলা হাযাল বাইত, বাইতুল্লাহর উপরে 120টা রহমত নাজিল করেন। কয়টা? 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা এ বাইতুল্লাহর উপরে 120টা রহমত নাজিল করেন। 60 লিত্তাইফিন, 60টা রহমত যারা তওয়াফ করে তাদের জন্য বরাদ্দ হয়। و40 للمصلين, 40টা রহমত নামাজের জন্য বরাদ্দ হয়। و20 للناظرين, আমার মতো মগায় গিয়া তওয়াফ করলো না, আমার মতো মগায় গিয়া নামাজও আদায় করলো না, শুধু কাবা ঘরের গিলাফের দিকে মগার মতো তাকায় রইল। আল্লাহ তাআলা বলে, তুই যে আমার ঘরের দিকে মোহাব্বত নিয়ে তাকায় রইলি, 20 লিন-নাজিরিন, তাকাবার কারণও আমি আল্লাহ তোকে 20টা রহমত দিব। সুবহানাল্লাহ। 20 লিন-নাজিরিন, আমার ঘরের দিকে তাকায়া থাকলেও আমি আল্লাহ তোর জন্য 20টা রহমত বরাদ্দ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বরকতময় বানাইলাম। কেমন বরকতময়? মরুভূমি, সেখানে কোনো পুকুর নাই, মক্কার ভিতরে কোনো পুকুর নাই, মক্কার ভিতরে কোনো খাল নাই, আছে শুধু মরুভূমি আর মরুভূমি। এই
মরুভূমি আর মরুভূমি থাকার পর মক্কা মদিনার মানুষ কখনো না খাইয়া থাকে না। সুবহানাল্লাহ। মক্কা মদিনার মানুষ কখনো পানির অভাবে ভোগে না। মক্কা মদিনার মানুষ কোনো রিজিকের অভাবে ভোগে না। 24টা মাস 12টা মাস এখানে রিজিকের ব্যবস্থা হয়। তামাম পৃথিবীর ভিতরে যত ফল ফ্রুট আছে মক্কা মদিনায় গেলে সেই ফল ফ্রুট পাওয়া যায়। এর কারণ হলো তামাম পৃথিবীর সব মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহ মক্কা মদিনার মোহাব্বত ঢেলে দিয়েছি। এই জন্য তামাম পৃথিবী থেকে ফল ফ্রুট সব মক্কার ভিতরে হাজির হয়। পানির অভাব হয় না, খাবারের অভাব হয় না। আমি আল্লাহ ওখানে এমন একটা পানির ব্যবস্থা করে দিয়েছি যেই পানিটা হাউজে কাউসারের চেয়েও দামি। জোরে কান সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দান করেছি। তবে হাউজে কাউসারের চেয়েও জমজমের পানির দাম বেশি। সুবহানাল্লাহ। জোরে কান। কিভাবে বুঝলেন জমজমের পানির দাম বেশি? আল্লাহর রসুল যখন মেরাজে গিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, স্বর্ণের একটা পাত্র জান্নাত থেকে নিয়ে আসছেন, একটা চাকু জান্নাত থেকে নিয়ে আসছেন। চাকু কেন আনলেন? আল্লাহর রসুলের বুক ফাড়বেন, এই জন্য জান্নাত থেকে চাকু নিয়ে আসছেন। আবার পাত্র কারো নিয়ে আসছেন, স্বর্ণের পাত্র জান্নাত থেকে নিয়ে আসছেন। এই বুকটা ফাড়িয়া হাট বাড়ি করিয়া পাত্রের ভিতরে রাখবে, কলপটাকে এরপরে ভালো করিয়া ধৌত করবে। যেহেতু হাট বাড়ি করিয়া পাত্রের ভিতরে রেখে আবার ধৌত করা লাগবে, জিবরাইল আলাইহিস সালাম চাকু আনছেন, ছুরি আনছেন কোথা থেকে? জান্নাত থেকে। ছুরি এনেছেন, পাত্র এনেছেন কোথা থেকে? জিবরাইল তো জানে এই রসুলের কলবকে ধৌত করতে হবে। এক কলস পানি কেন জান্নাত থেকে আনলো না? হাউজে কাউসার তো ওখানে ছিল, কেন হাউজে কাউসারের পানি জান্নাত থেকে আনলো না? জিবরাইল বুঝাইতে চান, ওগো পয়গম্বর, জমজম কূপের পানি হাউজে কাউসারের পানি চেয়েও দামি পানি। সুবহানাল্লাহ। দুনিয়ায় যে আমরা পানি পান করি, বাংলাদেশে যেই পানি আমরা পান করি, পানি পান করলে পিপাসা নিবারণ হয়, কিন্তু জমজমের পানি পান করলে শুধু পিপাসাই নিবারণ হয় না। না, আল্লাহর রসুল বলেন জমজমের পানির ভিতরে 3টা গুণ আছে। কয়টা গুণ? 1 নম্বর, জমজমের পানি পান করলে পিপাসা নিবারণ হয়। 2 নম্বর, জমজমের পানি পান করলে খাদ্যের চাহিদা পূরণ হয়। 3 নম্বর, জমজমের পানি পান করলে রোগের জন্য শিফা হয়। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর, জমজমের পানি পান করলে পিপাসা নিবারণ হয়। 2 নম্বর, জমজমের পানি পান করলে খাদ্যের অভাব দূর হয়, চাহিদা পূরণ হয়। 3 নম্বর, জমজমের পানি পান করলে রোগের জন্য শেফা হয়। 3টা গুণ আমি জমজমের পানির ভিতরে দিয়েছি। হাউজে কাউসারের পানি থেকেও জমজমের পানির দাম বেশি। এই জন্য ছুরি আনলাম জান্নাত থেকে, এই জন্য পাত্র আনলাম জান্নাত থেকে। কলস বইরা পানি আমি জান্নাত থেকে আনি নাই। কেন? ওই হাউজে কাউসারের পানির থেকেও জমজমের পানির দাম বেশি। আল্লাহ তাআলা বলেন মুবারাকান, আমি এই জায়গাকে বরকতময় করেছি। কেমন বরকতময়? আমি আল্লাহ এখানে জমজম দিয়েছি। হাজী সাহেবরা অনেক দূর থেকে কষ্ট করে আসবে। 1 গ্লাস পানি যখন পশ্চিম দিকে দাঁড়াইয়া কাবার দিকে মুখ করিয়া যখন 1 গ্লাস পানি পান করি, পানি পান করার সাথে সাথে এই যে দীর্ঘদিনের ক্লান্তি সাথে সাথে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কাবাকে এমন বরকতময় আমি আল্লাহ বানাইছি। দীর্ঘদিন কষ্ট করিয়া যাই হাজী সাহেব আমার ঘরের সামনে হাজির হয়। প্রথমবার যখনই আমার ঘরটার দিকে নজর দেয়,
এই কাবার গিলাফটা দেখার সাথে সাথে যত কষ্ট এতদিন ছিল সমস্ত কষ্ট অন্তর থেকে দূর হয়ে যায়, ভুলিয়া যায়। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি হইলাম তামাম দুনিয়ার জন্য রব্বুল আলামিন, আর আমার রসুল হইলেন তামাম দুনিয়ার জন্য রহমাতুল লিল আলামিন। আর আমার এই বাইতুল্লাহ, আমার বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার রসুল হলেন রহমাতুল লিল আলামিন। আর আমার এই বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন। যে আসবে সেই হেদায়েত পাবে, যে এটাকে অনুসরণ করবে সেই মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে, সরাসরি জান্নাতের মেহমান হইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই বাইতুল্লাহ জিয়ারত, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। জোরে কোন আমিন।